শুনে একটু সবাই মনোযোগ দিন। স্যার বিয়া কিরম খেলেন? চুপ করে বসো। আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে লাগা ইংরেজি দ্বিতীয় পত্রের হচ্ছে লাগা 5 নম্বর আইটেম যেটা হচ্ছে আমাদের ন্যারেটিভ স্টাইল প্রশ্নে লেখা থাকবে, অর্থাৎ সেটাকে করতে হবে আমাদের কি ন্যারেশন। আর আমাদের ন্যারেশনটা থাকে হচ্ছে তোমার প্যাসেজ ন্যারেশন যেটা বলা হয়, ছোট ন্যারেশন থাকবে না, অর্থাৎ ছোট ছোট সেন্টেন্স আকারে কোনো ন্যারেশন থাকবে না। একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটাকে আমাদের 2-3 লাইন থাকবে, ওই 2-3 লাইনটাকে আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে আসো আমরা প্রথমে আলোচনা করি ন্যারেশন। অর্থাৎ ন্যারেশন, তোমাকে প্যাসেজ ন্যারেশন শিখতে হলে তোমাকে কিছু খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে, তাছাড়া কখনো প্যাসেজ ন্যারেশন পারা সম্ভব না। তাহলে ন্যারেশন মানেটা কি, আর ন্যারেশন কিসে থেকে আসলো, ন্যারেশন শব্দের অর্থটা কি, সেটা আমাদের জানতে হবে। তাহলে ন্যারেশনের বাংলা বলা হয় যাকে কি বলবো আমরা, উক্তি বলবো। ন্যারেশনের বাংলা কি, উক্তি, মনে রাখতে। তাহলে ন্যারেশন কাকে বলে? ন্যারেশন বলা হইতেছে বক্তা যা বলে তাকেই সাধারণত আমরা ন্যারেশন বলি। তার মানে এই যে এই মুহূর্তে আমি যে কথাগুলো বলতেছি তোমাদের উদ্দেশ্যে, এই কথাগুলো হইতেছে কি, ন্যারেশন। আর এই ন্যারেশন শব্দটি ইংরেজি ন্যারেট শব্দ থেকে আসছে। কি শব্দ থেকে আসছে? ন্যারেট। ন্যারেট মিন্স হলো বর্ণনা করা, NARRATE। এই ন্যারেট মানে হচ্ছে বর্ণনা করা। এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে আমাদের নাউন। এটা ভার্ব, আর এটা কি হয়েছে, নাউন। মানে হচ্ছে কি করা, বর্ণনা করা। আর ন্যারেশন মানে হচ্ছে লাগা উক্তি। কাকে বলে উক্তিটা? যে বক্তা যা বলে, যেমন এই মুহূর্তে আমি বক্তা, তোমরা শ্রোতা, তাহলে আমি যা বলতেছি এই কথাগুলোই হচ্ছে কি ন্যারেশন। কোন থাকবে? আচ্ছা, এবার ন্যারেশন হচ্ছে দুই প্রকার, অর্থাৎ হাউ মেনি কাইন্ডস অফ ন্যারেশন, ন্যারেশন কত ভাগে বিভক্ত বা কয় প্রকার। তাহলে ন্যারেশন হচ্ছে দুই প্রকার, অর্থাৎ देयर আর টু কাইন্ডস অফ ন্যারেশন। ন্যারেশন হচ্ছে কয় প্রকার আমাদের? দুই প্রকার। ফার্স্ট একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। এখন যদি প্রশ্ন আসে স্যার ডাইরেক্ট ন্যারেশনের বাংলা কি আর ইনডাইরেক্ট ন্যারেশনের বাংলাটা কি হবে? ডাইরেক্ট ন্যারেশনের বাংলা হচ্ছে লগা প্রত্যক্ষ উক্তি। কি? প্রত্যক্ষ উক্তি। প্রত্যক্ষ কি? প্রত্যক্ষ উক্তি। আর ইনডাইরেক্টের বাংলা হচ্ছে লগা, ইনডাইরেক্টের বাংলা হচ্ছে লগা পরোক্ষ উক্তি। পরোক্ষ আর কি, পরোক্ষ উক্তি। ঠিক আছে? यस স্যার। এবার ন্যারেশনের মনে রাখবে, এখন এই ডাইরেক্ট ন্যারেশন কাকে বলে আর ইনডাইরেক্ট ন্যারেশনটা কাকে বলে মনে রাখবে। যখন বক্তার বক্তব্য পরিবর্তন না করে হুবহু সেই ভাষায় বলা হয়, অর্থাৎ পরিবর্তন, যখন বক্তার বক্তব্যটা পরিবর্তন না করে অবিকল সেই ভাষায় লেখা হবে, তখন তাকে বলা হবে কি আমাদের ডাইরেক্ট ন্যারেশন। আর ইনডাইরেক্ট ন্যারেশন বলা হয় যখন কোনো বক্তার বক্তব্য পরিবর্তন করে অন্য ভাষায় লেখা হবে, তখন তাকে বলা হবে কি আমাদের ইনডাইরেক্ট। ঠিক আছে? তো আমাদের এই ন্যারেশনের আবার অংশ আছে, যেমন আমরা এখানে বললাম ন্যারেশন হচ্ছে দুই প্রকার, ঠিক এখানে ন্যারেশনের একটা অংশ আছে, পার্টস। হাউ মেনি পার্টস অফ ন্যারেশন? ন্যারেশনের কয়টা অংশ আছে মনে রাখতে আছে? ন্যারেশনের হচ্ছে দুইটা অংশ আছে। সেটা এক নাম্বার হচ্ছে লাগা রিপোর্টিং ভার্ব, আর একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। এখন আমি এখানে আরভি কেন লিখছি? রিপোর্টিং ভার্বকে আমি সংক্ষেপে প্রকাশ করছি আরভি দ্বারা, আর রিপোর্টিং স্পিচকে সংক্ষেপে প্রকাশ করছি লাগা আরএস দ্বারা। তার মানে এটার আমি আর নিছি আর এটার ভি নিছি, তাহলে এখানকার আর নিছি, এখানকার এস নিছি, তাহলে কি হলো আরএস। তাহলে আরএস মিন্স রিপোর্টিং স্পিচ আর আরভি মিন্স রিপোর্টিং ভার্ব। কোন থাকলো? এখন প্রশ্ন আসতেছে হয়তো যে স্যার কিভাবে খুঁজে বের করব যে এটা রিপোর্টিং ভার্ব আর এটা রিপোর্টিং স্পিচ? খুব সহজ, মনে রাখবেন। আরেকটা জিনিস মনে রাখবে তার আগে, যে ন্যারেশনে একটি বিশেষ কমা আছে, যেটা তোমাদের আমি পাঞ্চুয়েশনে শিখাইছি। যে এই কমাটার সম্পর্কে তোমাদের ধারণা আছে না? এই কমাটার নাম কি? ইনভার্টেড কমা। এটা কি কমা? ইনভার্টেড কমা। অর্থাৎ দেখা যায় কি ডাবল 6 আর ডাবল 9 এর মতো কিছু। এটার নাম হচ্ছে কি কমা আমাদের? ইনভার্টেড কমা। তাই বলতে ন্যারেশনে একটি বিশেষ কমা থাকে, এর নাম হলো ইনভার্টেড কমা। মনে রাখবে, বাংলায় যেটাকে বলা হয় উদ্ধৃতিকরণ চিহ্ন। উদ্ধৃতিকরণ চিহ্ন। ইনভার্টেড কমা, ডাবল 6 ডাবল 9। তাহলে দেখো এবার আমরা কিভাবে রিপোর্টিং ভার্ব চিনবো আর কিভাবে রিপোর্টিং স্পিচ চিনবো। মনে রাখবে, মনে রাখবে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকে তার নাম হচ্ছে রিপোর্টিং স্পিচ। এই ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকবে সেটা হচ্ছে কি রিপোর্টিং স্পিচ, এবং ইনভার্টেড কমার বাইরে যে অংশটা থাকবে তার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব।
তাহলে রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টিং স্পিচ কোনটা, বুঝলে তো? Yes, যে sir. এই ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং কি, স্পিচ। আর এই কমার বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে কি, রিপোর্টিং ভার্ব। যেমন দেখো এখানে আমি একটা एग्जांपल লিখছি, হি Said to me. সে আমাকে বলল ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। জি, স্যার। তাই দেখো এখানে ইনভার্টেড কমা এটার মধ্যে আছে না, জি, স্যার। এটুকু অংশ, তাহলে এইটুকার নাম কি আমাদের Reporting রিপোর্টিং speech। আর এই কমার বাইরে যে অংশটা সেটা হচ্ছে আমাদের কি, রিপোর্টিং ভার্ব। আরেকটা জিনিস মনে রাখবে, said to তারপরে ask, এগুলো যদি থাকে এই অংশ যুক্তগুলো হয় হচ্ছে আমাদের কি, রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং কি হয়, ভার্ব। লেখা আর দিবেন বাকি একটা। অংশটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। না এখানে আমি সহজভাবে লিখে দিছি যে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, ভার্ব। আর ইনভার্টেড কমার বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। মানে এই যে একটু রিপোর্টিং ভার্বের মধ্যে থাকবে আজ সেই এগুলো থাকলে ওটা হচ্ছে কি, রিপোর্টিং ভার্ব। ঠিক আছে। আর ইনভার্টেড কমার মধ্যে এক কথাই শেষ, যে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকবে সেটা হচ্ছে কি, রিপোর্টিং ইনভার্টেড কমা না থাকে যে আক্স নাকি কোনো ওটা যদি থাকে তাহলে কি? এটা তো আমাদের ইনভার্টেড কমা তো থাকবেই না, Search করবো। তাছাড়া তো কোনো উপায় নেই, বন্ধ থাকবেই। না থাকবে। ঠিক আছে। ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকবে ওটাকে সিনোনিম, ওটা হচ্ছে কি, রিপোর্টিং স্পিচ বা আরএস। আর ইনভার্টেড কমার মধ্যে বাইরে যেটা থাকবে সেটাকে ধরবো আমরা কি, রিপোর্টিং ভার্ব, বা যেটাকে সংক্ষেপে বলবো কি আমরা, আরভি। তো এরপরে আমি লিখবো, চলো নেক্সট হচ্ছে পার্সন পরিবর্তনের নিয়ম।